ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি, বরং গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। ভোরে ও রাতে ঠান্ডার আমেজ বজায় থাকলেও আগামী কয়েকদিনে জাঁকে শীত পড়ার সম্ভাবনা একেবারেই নেই বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বাঙালির শীতবিলাসের পথে বারবার কাটা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরেও আরও একটি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এই দুয়ের সরাসরি প্রভাবে জাঁকিয়ে শীত থেকে বঞ্চিত হচ্ছে বঙ্গবাসী। তবে বড়দিনের জন্য সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। ক্রিসমাসে মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। 24শে ডিসেম্বর থেকে শহরের তাপমাত্রা কিছুটা করে নামতে থাকবে। এদিকে কলকাতায় আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 25.3 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট একটু বেশি অনুভূত হবে, কারণ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা কুয়াশার দাপট দেখা যাবে। তবে ভোরে এবং সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়ার দেখাও পাওয়া যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে পার্বত্য এলাকাগুলিতে কমতে পারে দৃশ্যমানতাও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গে শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিতও নেই। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 8 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদহ সহ উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাংলা ছাড়াও দেশের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে এবং মধ্যপ্রদেশে সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতেও ঘন কুয়াশার প্রভাব দেখা যেতে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ আপাতত থমকে গিয়েছে। তার ফলেই মধ্য ও পূর্ব ভারতে রাতের তাপমাত্রা আর কমছে না। দক্ষিণবঙ্গেও সেই প্রভাব স্পষ্ট। আজ ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। সকালের দিকে কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকবে। সবচেয়ে বেশি কুয়াশা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হবে না। সকালে কুয়াশা বেশি থাকবে, তাই সাবধান থাকার পরামর্শও দেওয়া হচ্ছে। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল আজ শ্রীনিকেতনে 11.4 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও মেদিনীপুর, দীঘা, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, বহরমপুর, বর্ধমান এবং আসানসোল সহ পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। আজকের পর আগামী এক সপ্তাহতেও সমগ্র দক্ষিণবঙ্গেই এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। খুব বড় পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে শীতের দাপট কিছুটা ফিকে থাকলেও উত্তরবঙ্গে এখনও শীতের দাপট বজায় রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা 6.4 ডিগ্রিতে, কোচবিহারে 9.1 ডিগ্রি সেলসিয়াসে, জলপাইগুড়িতে 10.8 ডিগ্রি সেলসিয়াসে, আলিপুরদুয়ারে 9 ডিগ্রি সেলসিয়াসে এবং কালিম্পংয়ে 10.5 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার জন্য উত্তরবঙ্গের দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত কমে যেতে পারে। আইএমডি জানিয়েছে, দিনের বেলায় দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বাষ্পযুক্ত বাতাস প্রবেশ করছে। উত্তরে হাওয়া দুর্বল হওয়ায় সেই বাতাস আটকানো যাচ্ছে না, তাই দক্ষিণবঙ্গে শীত জমছে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই ফের জাঁকিয়ে শীত পড়তে শুরু করবে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। তবে কুয়াশার দাপট বাড়বে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। এছাড়াও উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরেও সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। এই ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতাও কমে আসতে পারে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফের পরিস্থিতি স্বাভাবিক হবে। শহর কলকাতাতে শীতের আমেজ বজায় রয়েছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াসে, যার পর আজ সেই তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। উত্তরবঙ্গে ভালোই ঠান্ডার অনুভূতি পাওয়া যাচ্ছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। কালিম্পংয়েও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং মালদহ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতের অনুভূতি স্পষ্ট। তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রাতেও বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ফলত মধ্য ও পূর্ব ভারতে রাতের তাপমাত্রা নামছে না। দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক থেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে ঢুকছে। উত্তরে হাওয়া ওই পূবালী বাতাসকে আটকাতে পারছে না। সেই কারণে দক্ষিণবঙ্গে শীতের আমেজে ভাটা পড়েছে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত নতুন করে পারদপতন হবে না দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা না কমলেও বজায় থাকবে শীতের আমেজ। আগামী 19 তারিখের পর থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে উত্তরে হাওয়ার দাপট বাড়বে। সেই সময় সর্বত্রই আবারও একবার তাপমাত্রা নামতে শুরু করবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শহর কলকাতার তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে আজ এবং আগামী কয়েকদিনে। মোটামুটি 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে এই তাপমাত্রা। পাশাপাশি সকালের দিকে কুয়াশার প্রভাবও থাকবে। কুয়াশার অধিক দাপট দেখা যাবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। আর উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ সংলগ্ন এলাকাগুলিতেও হালকা কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণে বর্তমান সময়ে শীতের প্রভাব কিছুটা কমলেও উত্তরবঙ্গে জমজমাটি শীতের আমেজ উপভোগ করছে উত্তরবঙ্গবাসীরা। সম্পূর্ণই ভিন্ন চিত্র সেখানে। শীতের দাপটে কাবু উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। দার্জিলিংয়ে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডার সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই দিন কোচবিহার এবং আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর উত্তরবঙ্গের কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নেমে আসতে পারে। সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ঠান্ডা মনোরম পরিবেশ থাকবে সর্বত্রই। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না।